হ্যালো প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে আমি কথা বলবো এক ব্যতিক্রমধর্মী নাটক নিয়ে, আমি পাপি। নাটকটি প্রকাশ করেছে পল্লীগ্রাম টিভি, আর এতে অভিনয় করেছেন আমাদের প্রিয় দুজন শিল্পী শাহিন এবং শ্রাবণী। নাটকটির নামে যেমন রহস্যময়, গল্পটাও তেমনি আবেগে, অপরাধবোধে আর বাস্তব জীবনের কষ্টে ভরপুর। তাহলে চলুন শুরু করি, দেখি আমি পাপি নাটকে আসলে কি ঘটেছিল আর দ্বিতীয় পার্টে কি হতে পারে। গল্পের শুরুতে আমরা দেখি এক মেয়ে, নাম তার পাপি। বাইরে থেকে তাকে স্বাভাবিক মনে হলেও ভিতরে সে এক অদ্ভুত কষ্টে জর্জরিত। তার চোখে মুখে সবসময় একটা অপরাধ বোধ, যেন সে নিজেকেই ক্ষমা করতে পারছে না। চারপাশের মানুষরা কেউ তাকে বুঝতে পারে না, কেউ আবার শুধু দোষ দেয়। এই ভুল বোঝাবুঝির মধ্যেই পাপির জীবনটা যেন এক যুদ্ধের ময়দান। একসময় পাপির জীবনে আসে শাহিন। শাহিন একজন সোজা সাপটা, ভালো মনের মানুষ যে পাপির জীবনে আলো এনে দিতে চায়। কিন্তু পাপি শুরুতে শাহিনকে দূরে ঠেলে দেয়। সে ভাবে, আমি তো পাপি, আমার জীবনে কেউ এলে সেও কষ্ট পাবে। এই ভাবনাটাই তার ভিতরের লড়াইকে আরও তীব্র করে তোলে। গল্পের এক পর্যায়ে শাহিন জানতে পারে পাপির অতীতের কিছু অংশ, কিন্তু পুরো সত্যতে না জানার কারণে সে ভুল বুঝে ফেলে পাপিকে। এই ভুল বোঝাবুঝি তাদের মাঝে একটা বিশাল দূরত্ব তৈরি করে। দর্শক তখনও জানে না আসলে কি ঘটেছিল পাপির জীবনে। ধীরে ধীরে নাটকে প্রকাশ পায় সত্যটা। পাপির জীবনে সেই ঘটনাটা আসলে একটা দুর্ঘটনা ছিল, অথবা এমন এক সিদ্ধান্ত যেটা সে নিয়েছিল কারো জীবন বাঁচানোর জন্য, কিন্তু উল্টো সেই সিদ্ধান্তই তাকে সমাজের চোখে পাপী বানিয়ে দিয়েছে। পাপি নিজের ভুল বা ভাগ্যের কারণে ভেঙে পড়লেও তার ভিতরে একটা মানবিক শক্তি ছিল, নিজেকে বদলে ফেলার, নিজের সত্যটা প্রমাণ করার। তার চরিত্রে আমরা দেখি অপরাধ বোধের সঙ্গে মিশে আছে ভালোবাসা, অনুতাপ আর আত্মসমালোচনা। অন্যদিকে শাহিনও ধীরে ধীরে বুঝতে শুরু করে যে মানুষটা নিজের ভুল নিয়ে কষ্টে ভুগছে সে আসলে খারাপ নয়, সে শুধু একটা ভুল বোঝাবুঝির শিকার। সেই মুহূর্তেই গল্পে আসে এক আবেগময় টার্নিং পয়েন্ট। পাপি আর শাহিনের মধ্যে আবার ধীরে ধীরে বিশ্বাস ফিরে আসে। তারা মিলে চেষ্টা করে সমাজের সামনে সত্যটা তুলে ধরার। গল্পটি এখানে একটা বার্তা দেয়, মানুষ ভুল করতে পারে, কিন্তু সেই ভুলকে নিয়ে সারা জীবন দুঃখে বাঁচা নয়, বরং ভুলকে ঠিক করাই যেন আসল জীবনের শক্তি। দ্বিতীয় অংশে গল্প আরও গভীরে যেতে পারে। আমরা হয়তো দেখতে পাবো পাপি তার অতীতের সত্যিটা সবাইকে জানাতে পারবে। সমাজ যেভাবে তাকে পাপী ভেবেছিল সেখানে অবশেষে সত্য প্রকাশ পাবে। শাহিন পাশে থাকবে আর তারা মিলে লড়বে অন্যায় আর ভুল ধারণার বিরুদ্ধে। হয়তো নতুন কিছু চরিত্র আসবে, কেউ সাহায্য করবে, কেউ বাধা দেবে, কিন্তু পাপি এবার আর পিছিয়ে যাবে না। শেষে একটা সুন্দর মেসেজ স্পষ্ট হয়ে ওঠে, যে নিজেকে পাপী ভাবে সেই মানুষটাই আসলে পরিবর্তনের পথে সবচেয়ে বড় পদক্ষেপ নেন। আর এই কারণেই আমি পাপি নাটকটা শুধু এক নারীর গল্প নয়, এটা হলো সেই সব মানুষের গল্প যারা সমাজের দৃষ্টিতে দোষী হলেও হৃদয়ে এখনও সত্যিকারের ভালোবাসা আর অনুতাপ বয়ে বেড়ায়। তাহলে বন্ধুরা, এই ছিল আমি পাপি নাটকের মূল গল্প আর আমার ধারণা অনুযায়ী দ্বিতীয় পার্টের সম্ভাব্য দিক। নাটকটির গল্প যেমন বাস্তব তেমনই অনুপ্রেরণাদায়ক। এটা আমাদের শেখায় মানুষ ভুল করে, কিন্তু ভালোবাসা, ক্ষমা আর সাহস থাকলে জীবনের পথ আবার নতুনভাবে শুরু করা যায়। তোমরা কেমন মনে করো এই নাটকটা? কমেন্টে জানাও তোমার মতামত। আর যদি মনে হয় এই ভিডিওটি ভালো লেগেছে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর মনে রেখো, ভুল করাও জীবনের অংশ, কিন্তু তা থেকে শেখা সেটাই সত্যিকারের মানুষ হওয়া।